টিকটক ভিডিও করার জন্য ফটোগ্রাফারকে খুন করে ক্যামেরা ছিনতাই। হ্যাঁ, আর এ ঘটনায় 10 জনকে গ্রেফতারও করেছে হাজারীবাগ থানা পুলিশ। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 21 মে বুধবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানায় ডিএমপি। আমরা আজকে গত 16 তারিখ রাজধানীর হাজারীবাগের জাফরাবাদ পুলপার ঋষিপাড়া এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে ফটোগ্রাফার নুরুল ইসলামকে খুন করে ডিএসএলআর ক্যামেরা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল নাইম আহমেদ, শাহিন আকন্দ ওরফে শাহিনুল, শাহিন চৌকিদার, রহিম সরকার, নয়ন আহমেদ, হৃদয় মাতবর, আব্দুর রাজ্জাক ওরফে রাজা, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ শহীদুল ইসলাম এবং মোহাম্মদ আরমান। তাদের প্রত্যেকের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে। গত 20 মে মঙ্গলবার ঢাকা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে ছিনতাইকৃত 2টি ডিএসএলআর ক্যামেরা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি, একটি রামদা ও একটি বড় ছোরা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, 26 বছর বয়সী ফটোগ্রাফার নুরুল ইসলাম একটি ফেসবুক পেজ পরিচালনা করে বিভিন্ন ইভেন্ট ফটোগ্রাফির কাজ করতেন। গত 15 মে একটি মোবাইল নম্বর থেকে নুরুল ইসলামের মোবাইলে কল আসে। অজ্ঞাত ব্যক্তি একটি বিয়ের ইভেন্টে ছবি তোলার জন্য তাকে বুকিং দিয়ে 500 টাকা বিকাশের মাধ্যমে অগ্রিম পাঠায়। পরের দিন সন্ধ্যা 6:30টার দিকে তাকে একই নম্বর থেকে ফোন করে শঙ্কর চৌরাস্তায় অপেক্ষা করার কথা জানানো হয়। নুরুল ইসলাম তার সহযোগী মোহাম্মদ ইমন ওরফে নূরে আলম সহ মতিঝিলের এজিবি কলোনির বাসা থেকে বের হয়ে সেই ব্যক্তির সাথে যোগাযোগ করে। সন্ধ্যায় এক ব্যক্তি শঙ্কর বাস স্ট্যান্ডে তাদের সাথে দেখা করে। তারা ওই ব্যক্তির কথা মতো একটি অটোরিকশা যোগে জাফরাবাদ পুলপার ব্লুমিং চাইল্ড স্কুলের কাছে বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেন। রাত 8টার দিকে জাফরাবাদ পুলপার ঋষিপাড়া এলাকায় পৌঁছে মাত্র অজ্ঞাত কয়েকজন তাদের রিকশার গতিরোধ করে। ঘটনার আকস্মিকতায় ইমন রিকশা থেকে লাফিয়ে পালিয়ে গেলেও নুরুল ইসলামকে ধরে ফেলে তারা। তারপর ধারালো চাপাতি দিয়ে তার মাথা, ঘাড়, বাহু ও হাতের আঙুলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ছিনিয়ে নেয় 2টি ডিএসএলআর ক্যামেরা সহ ব্যাগ। নুরুল ইসলামের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে ঘটনাস্থল ছেড়ে যায় ওই লোকগুলো। পরে নুরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নুরুল ইসলামের বড় ভাই মোহাম্মদ ওসমান গনি বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানা সূত্রে জানা যায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভির ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করা হয়। এরপর মঙ্গলবার ধারাবাহিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে ঢাকার শঙ্কর ও রায়ের বাজার এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও তারাকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। হাজারীবাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা সকলেই 18 থেকে 22 বছর বয়সী। তারা টিকটকে বিভিন্ন ছবি ও ভিডিও তৈরি করে পোস্ট করত। উন্নত মানের ও আকর্ষণীয় ছবি ও ভিডিও করার জন্য ডিএসএলআর ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা করে তারা। বিভিন্ন সময় ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করে ফটোগ্রাফারদের কাছ থেকে কৌশলে ক্যামেরা ছিনতাইয়ের সিদ্ধান্ত নেয় এই দলটি।